হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা ক্লাস 6 to 9 রয়েছে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু এখানে একটি দুঃখের বা দুশ্চিন্তার বিষয় তোমাদের থেকে সর্বশেষ এনসিটিভি জানিয়ে দিয়েছে একটি নোটিশের মাধ্যমে। সেখানে কি বলেছে তোমাদের ফলাফল প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে আজকে শেয়ার করব। সেই বিষয়টা না জানলেই নয়, ঠিক আছে? তোমাদের পরীক্ষা শেষ, এখন এই বিষয়টা একটু জেনে রাখো। সেটা হচ্ছে বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর, গ্রেড, পয়েন্ট এবং লেটার গ্রেড, এগুলো আমরা সবাই জানি যে 80 থেকে 100-এর মধ্যে এটা হচ্ছে এই যে 5 পয়েন্ট এবং এগুলোকে প্লাস। আসলে এটা গুরুত্বপূর্ণ না। এবং এখানে একটি বিষয় দেখো, সেটা হচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে 0 থেকে 32 যারা পায় তাদেরকে আমরা এফ বা এখানে অকৃতকার্য বা এখানে ফেল করছে এটা বলে ধারণা করে নেই, অথবা কি এখানে মেনে নেই, ঠিক আছে? কিন্তু এখানে 33 থেকে 39-এর মধ্যে যারা পায় সেটা হচ্ছে ডি গ্রেড। এই ডি গ্রেডটা তোমরা একটু ভালো করে দেখো, সেটা হচ্ছে 33 থেকে 39। এটা কেন গুরুত্বপূর্ণ সেটা যদি একটু বলি। একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয় শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে, ঠিক আছে? আর এটা কিন্তু তোমাদের এনসিটিভি জাতীয় যে কারিকুলাম আছে, ন্যাশনাল কারিকুলাম বোর্ড, সেখান থেকে সর্বশেষ নির্দেশনা, ঠিক আছে? সেটা হচ্ছে তুমি যদি একটি বিষয়ে ডি গ্রেড পাও, সেটা হচ্ছে 33 থেকে যদি 39 পেয়ে থাকো, তাহলে কি তোমাকে কোনো সমস্যা হবে না এবং ওই শিক্ষার্থীকে কি উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। এবং পরবর্তী ক্লাসে তুমি যদি মনে করো 80 হও, তোমাকে 9-এ উঠতে হবে, বা তুমি যদি 10-এ 9-এ হও, তুমি এখানে দশম শ্রেণীতে উঠতে পারবে, 6-এ হলে 7-এ উঠতে পারবে যদি একটি সাবজেক্টে ডি পাও। ডি মিনস 33 থেকে 39। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে তুমি যদি 3টে সাবজেক্টে মনে করো তুমি গণিত, তারপর এখানে সায়েন্স এবং কি আইসিটি বা যে কোনো একটি সাবজেক্টে তুমি 3টে সাবজেক্টে ডি গ্রেড পেলে, সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। আর তুমি যদি 33 থেকে 39 এরকম 3টে সাবজেক্টই পেয়ে থাকো, তাহলে তুমি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। যদি একটি পেয়ে থাকো তাহলে উত্তীর্ণ হতে পারবে। তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রদানের বিষয় বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। আবার কি বলছে, সেই বিষয় শিক্ষক যে থাকবে, তুমি মনে করো গণিতে এখানে পেয়েছো 33 থেকে 39-এর মধ্যে, সেই তোমার গণিত বিষয়ের যে সাবজেক্ট রয়েছে, ক্লাস টিচার রয়েছে, সেই শিক্ষক এবং এখানে প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক রয়েছে তার সাথে আলোচনা করে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করা হবে। এবং এই বিশেষ বিবেচনার বিষয়টি শুধুমাত্র 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে, ঠিক আছে? এবং এটা হবে শুধুমাত্র 2024 শিক্ষাবর্ষের জন্য, বাকি শিক্ষাবর্ষের জন্য হবে না। কারণ এই বছরটা অনেক এখানে ঝামেলা, তারপর সরকার পতন, ফ্যাসিস্ট পতন, সরকার বিরোধী বিভিন্ন আন্দোলন, এই কারণে স্কুল কিন্তু বন্ধ গিয়েছে। সেই হিসেবে এবছরে তোমাদের 3টে সাবজেক্টে ডি গ্রেড পেলেও তোমরা ভবিষ্যতে এখানে কি মানে উপরের ক্লাসে উঠতে পারবে, যে ক্লাসে আসো তার থেকে উপরের ক্লাসে তোমরা উঠতে পারবে কোনো বাধা বিপত্তি ছাড়াই, শুধু এবছরের জন্য। এবং আগামীতে এটা কিন্তু একদম হার্ড বা স্ট্রিক্টভাবে দেখা হবে। আশা করি বুঝতে পারছো। এবং তোমাদের কি রেজাল্ট এর থেকে ভালো হবে না সেটা কমেন্টে জানিয়ে দাও। থ্যাংক ইউ অল।